জানি কাজ নিয়ে খুব ব্যস্ত হয়ে আছো, এই মেইলটার উত্তর দেওয়ার সময় পাবে না। তবু আমার সিদ্ধান্তটা তোমাকে জানানোর লোভ সামলাতে পারলাম না। সুগত, আমি কলকাতায় যাচ্ছি। অবাক হচ্ছ? আমি অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম। একবার তোমার বাড়িতে আমায় যেতেই হবে। তোমার উত্তরের ঘরকে অন্তত একবার ছুঁয়ে না আসতে পারলে আমার স্বস্তি হচ্ছে না। জানি চিন্তায় তোমার কপালে একটা ভাঁজ পড়লো। ভাবছো তুমি নেই। সেই সময় তোমার বাড়ি গেলে আমার হয়তো অসুবিধে হতে পারে, আমি অসুবিধায় পড়তে পারি। ভয় যে আমারও একটু করছে না তা নয়, তবু আমি যাব। আমি আমার যাওয়ার কথা ওনাদের জানিয়েছি। পারলে একবার সুকন্যাকে বলে দিও না গো, আমার থাকার ব্যবস্থা যেন উত্তরের ঘরেই করে। প্লিজ সুগত, তুমি তো থাকবে না। উত্তরের ঘরে থাকলে আমার মনে হবে তুমি আছো, আমার সঙ্গেই আছো। তুই এসব কি শুরু করেছিস বলতো? এই ঘরদোরগুলো একটু গোছগাছ করে রাখার চেষ্টা করছি। মোটামুটি পর্দা আর কুশন কাভার টাভার গুলো বদলে দিলেই বেশ ঝকঝকে লাগবে দেখতে। হঠাৎ? ও মা, তিথি তো হঠাৎ করে আসবে বলে লিখেছে। আর তাছাড়া গেস্ট এলে আমরা একটুখানি গোছগাছ করার চেষ্টা করি না? তাতে তিথি প্রথমবার আসছে আমাদের বাড়িতে। আমরা তো ওকে আসতে বলিনি কন্যা। ও আমাদের কাছে অনুমতি চায়নি, চাইলে আমি আসতে বারণ করতাম। এরম ভাবে কেন বলছো মা? কিভাবে বলবো? দেখ, অযাচিত অতিথির জন্য আমি এত নাচানাচি করাটা পছন্দ করতে পারছি না। মা, তিথি আমাদের নয়, দাদার গেস্ট। দাদা নেই বলে তিতিরের কোনো অযত্ন হবে সেটা আমার ভালো লাগবে না। প্লিজ মা, দুটো তো মাত্র দিন। মা, দাদার জন্য আমরা এইটুকু করতে পারবো না? আসলে আমি দার্জিলিং যাচ্ছি, মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউটে। ওদের একটা ট্রেনিং প্রোগ্রামে আমাকে ডেকেছে। ভাবছি পিন্ডারির রুট নিয়ে বলবো, কেমন হবে? মনে আছে আমাদের প্রথম দেখা হওয়া, তোমার উত্তরের ঘরের সঙ্গে মৌখিক আলাপ হওয়া? দার্জিলিং যাওয়ার আগে দুদিন কলকাতায় তোমার বাড়িতে থাকবো। ভাবতেই কেমন এক্সাইটেড লাগছে। তোমার লাগছে না? তোমার শরীর কেমন? ওখানে তো এখন বেশ ঠান্ডা। ঠান্ডা লাগাওনি তো? সাবধানে থেকো। উত্তরের ঘরকে কিছু বলার থাকলে সেটাও জানিও। ওকে জিজ্ঞাসা করো আমায় থাকতে দেবে তো? সুগতদা, আমরা কিন্তু সোম থেকে আমাদের হাঁটা শুরু করছি। প্রথম দিন আমরা 3 কিলোমিটার হাঁটছি, হেঁটে পৌঁছচ্ছি লোহার ক্ষেত। হাইট হচ্ছে 5750 ফুট। পরের দিন আবার ওখান থেকে আমরা হাঁটা শুরু করছি, 11 কিলোমিটার হাঁটছি, পৌঁছচ্ছি চাকুরি। ওর হাইট হচ্ছে 5897 ফুট। তারপর দৈলি খেতি ফুলকিয়া হয়ে পিন্ডারি হিমাবাবু। বাবা, তোমাদের কি সব মুখস্থ? হাইটটাও বলে দাও। হাইটটাও বলে দাও। 22,530। দীপা, তুই পারবি তো? আমি পারবো কি পারবো মাথায় কেন এলো রে প্রশ্নটা? আমি মেয়ে বলে? কি হচ্ছে কি? আবার ঝগড়া শুরু করলি? হ্যাঁ রবি, হ্যাঁ তোর দিল্লির বন্ধু কি যেন নাম? তিতির। হ্যাঁ তিতির, সে তো এখন এসে পৌঁছলো না। যাবে তো নাকি? ট্রেন লেট আছে বোধহয়। কি জানি, হয়তো পিন্ডারির হাইট শুনে। কি বলছো তুমি? আরে না, কখনোই নয়। দেখো, ওর অন্নপূর্ণা বেস ক্যাম্প করা আছে আর অ্যাডভান্স কোর্সও করেছে। আমার মনে হয় না। তাই নাকি? তাহলে তো পিন্ডারি ওর কাছে নস্যি। হ্যাঁ রে, খুব না খুশো নাকি রে? না তো, শেষ পর্যন্ত হয়তো ভেবেছে পিন্ডারি টিন্ডারি গেলে মান থাকবে না। হ্যাঁ রে,
ও তো আবার কলকাতা চেনে না, রাস্তা হারিয়ে ফেলেনি তো? ধুস, কি যে তুই বলিস! আরে যে মেয়ে একা চিনে চিনে এভারেস্টে ওঠার স্বপ্ন দেখে সে রাস্তা হারিয়ে ফেলবে? হ্যালো, আমি তিতির। হাই। সরি, দেরি হয়ে গেল, ভীষণ জ্যাম রাস্তায়। বস। হ্যাঁ, বসুন। আচ্ছা সুব্রত দা, মানে যারা বাইরে থেকে আসছে বাকিরা যারা, তাদের থাকার জন্য উত্তরের ঘরে ব্যবস্থা করছো তো? দেখি। উত্তরের ঘরে এত লোক থাকার জায়গা হবে? ফাটাফাটি জায়গা, পারলে আমি ওখানে থাকি। উত্তরের ঘর মানে? আমার বাড়ির দোতলার উত্তর দিকের ঘর, আমার সবচেয়ে প্রিয় জায়গা। ওই ঘরের জানলা খুললে দূরে সাদা বরফে মোড়া হিমালয় দেখা যায়। আর জানলার কাছে দাঁড়ালেই পাহাড়ের ডাক শোনা যায়। আর তারপরেই কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানে। আমাকে একবার নিয়ে যাবেন উত্তরের ঘরে? নিশ্চয়ই। ওকে বোধহয় আসতে বারণ করলেই ভালো হতো রে। আমি কিছু বুঝতে পারছি না বাবা, মা এমন অদ্ভুত ভাবে রিয়াক্ট করছে। যদি তিতিরের সামনেই একটু উল্টোপাল্টা কিছু বলে না দেয়। না 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 না, সেটা করা ঠিক হবে না। সুগতর বন্ধু, তাকে অপমান করলে সেটা। বাবা তুমি তো মাকে চেনো, ফিরে গেলে মায়ের মাথার কোনো ঠিক থাকে না, কি বলতে কি বলে দেবে। তুই ভাবিস না, আমি বুঝিয়ে বলবো। অন্তত তিতিরকে কিছু, আমি ওর সাথে কথা বলবো। কি বলবে সে? ব্যাপারটা বোঝার চেষ্টা করো সুপ্রিয়া। আমার কিছু বোঝার নেই। আছে মা, বোঝার আছে। তিতির আসছে বলে আমাদের যে খুব আনন্দ হচ্ছে এমনটা না, হ্যাঁ। কিন্তু ও নিজের থেকে আসতে চাইছে যখন, তখন কি বলে আর ওকে। তোরা সব ভুলে গেলি, কি করে পারলি বলতো? কি ভুলে গেছি? বাবাই কেন বিদেশ চলে গেছিল? ওর বহুদিনের স্বপ্ন পূরণ করতে, মহাকাশ নিয়ে গবেষণা করবে বলে। না, ও গেছিল ওই মেয়েটার জন্য, সবকিছু ওর জন্য। উফ, মা সুপ্রিয়াটা ভুলে যেও না, ওদের বিয়ে না করার সিদ্ধান্তটা ওরা দুজনে একসাথে নিয়েছিল। তাই শুধু শুধু তিতিরকে দোষ দেওয়াটা। এই তুমি ওর দোষ ঢাকার চেষ্টা করো না তো। আমি করছি না। করছো তুমি। সবকিছু ওর জন্য হয়েছে, ওর জন্যই আমার বাবা নিয়ে কোনোদিনও সংসার করা হলো না। ও আমাদের ছেড়ে চলে গেল, দেশ ছেড়ে চলে গেল। মা, বাবাই যা যা খারাপ হয়েছে সবকিছু ওর জন্য। আর ওকে আমায় আদর যত্ন করতে হবে না? না, করতে হবে না, কোনো আদর যত্ন করতে হবে না। শুধু দুদিনের জন্য, অন্তত দুদিনের জন্য ওর সামনে আমরা কোনো অভদ্র আচরণ করব না। এইটুকু মাথায় রাখলেই আমার মনে হয় যথেষ্ট। মা, আরে পুরোনো কথা কেন ভাবছো বলে দেখি? এসব কথা ভেবে কি লাভ? সঙ্গে পৌঁছানোর আগে আমার মনে হচ্ছে এখানে বেশ করা এটাই ভালো জায়গা। ওরে 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 সব রেখে লিস্টটা আগে পড়, যাওয়ার আগে মতো 3 দিন সময় আছে। আর যদি কিছু কিনতে হয় আবার। করছি। আচ্ছা তুমি জাস্ট চেক করো একবার। রুকস্যাক, টেন্ট, স্লিপিং ব্যাগ, ম্যাট্রেস,
সার্ভাইভাল শিট, কম্পাস, ড্রাই খাবার আর উইন্ডপ্রুফ জ্যাকেট। সবই তো আছে। নেই, কি নেই? উইন্ডপ্রুফ জ্যাকেট সে কি, তুমি এত জায়গায় গিয়েছো আর তোমার আছে, আমি আসার সময় তাড়াহুড়ে ফেলে এসেছি। অসুবিধা নেই, কাল বেরিয়ে কিনে নিলেই। না না, এক্ষুনি কিনিস না, আমাকে একবার উত্তরের ঘরে দেখে নিতে দে। মনে হচ্ছে এক্সট্রা একটা আছে, দেখি উত্তরের ঘরকে জিজ্ঞেস করি। তিতিরের কথা জানলে উত্তরের ঘর জ্যাকেটটা দিয়েই দেবে। ভাগ্যিস। হ্যাঁ রাখা বল, কাল রওনা হচ্ছি রে? হ্যাঁ, প্রথমে কলকাতায়, তারপরে দার্জিলিং যাব। বাগডোগরা। সুগতর বাড়িতে থাকবো। হ্যালো হ্যালো হ্যালো, কিরে স্তম্ভিত হয়ে গেলি একবারে, কি হলো? হ্যাঁ, তো অবাক হওয়ার কি আছে, সুগত বাড়িতে থাকবো, বলে দিয়েছি আমি ওকে। না সেটা ঠিক জানি না, ফেরাটা আসলে আনসার্টেন, কেননা আমি ওদের বাড়িতে কতদিন থাকবো এক্স্যাক্টলি, 2 দিন 3 দিন নাকি 2 সপ্তাহ, আমি সেটা ঠিক জানি না। ফেরার পথে একটু ট্রেক করে ফিরবো ভাবছি। হ্যাঁ, কোনো প্রবলেম হবে না, সুগতর বাড়িতে তো এই জন্যই থাকবো যাতে কোনো প্রবলেম না হয়। হ্যাঁ আমি শিওর, হ্যাঁ আমি শিওর, তার কারণ আমি জানি পুরো ব্যাপারটা কিভাবে হ্যান্ডেল করতে হবে। হ্যাঁ রে, হ্যাঁ 1.5-2 মাস তো হয়েই যাবে ফিরতে মনে হচ্ছে। ফিরেই I'll get in touch. Sure. Okay, bye. Bye রে, bye. আমি কিন্তু তোমার উপর খুব রাগ করেছি তিতির। দিল্লিতে পৌঁছানোর পর তুমি মাত্র একটাই মেল করেছো আমাকে। আচ্ছা কি নিয়ে এত ব্যস্ত হয়ে পড়লে বলো তো? নিশ্চয়ই আবার কোনো পাহাড়ে চড়ার প্ল্যান করেছো। আমি জানি তুমি আমার থেকে পাহাড়কে বেশি ভালোবাসো। আমি তো বলেছি আমি কখনো হিংসা করব না, কিন্তু তাই বলে আমাকে একেবারে ভুলে গেলে? এই দাদা তোর চাপ। রাখ। কাকে তো মন দিয়ে মেল করছিস বলতো? হ্যাঁ, কাকে মেল করছিস? এই চায় চিনি দিসনি তো? খেয়েই দেখ না। আজ থেকে হাই ক্যালোরি ফুড খাওয়া বন্ধ। বাবা, হঠাৎ এত স্বাস্থ্য সচেতন হয়ে উঠলি যে? না, সবারই হওয়া উচিত। পাহাড়ে চড়ার জন্য নিজেকে ফিট রাখাটা জরুরি। পাহাড়ে চড়ার জন্য যে ইন্সপায়ার করছে তাকেই বুঝি মেল করছিস? কার কথা বলছিস? হ্যাঁ, কেউ নেই তো এরকম? এটা কি রে? কি
এই ছবিটি তোর কাছে কি করে এলো? আশ্চর্য। দিল্লি থেকে পোস্টে এসেছে, দেখেই বুঝেছি তোর পাহাড়ে চড়ার ছবি। আমি কিন্তু কৌতূহল সামলাতে না পেরে খুলে দিলাম। অন্যায় করেছিস, খুব অন্যায় করেছিস। তুই আমার চিঠি খুলতাম তাহলে কত কিছু তো আমার অজানাই থেকে যেত। এর মধ্যে জানাজানি কি আছে তাই তো বুঝতে পারছি না। এটা এটা তিতিরের ছবি। তিতির? হ্যাঁ। বাহ, সুন্দর নাম। কাম অন, তিতির আমার বন্ধু। ছবিটা দেখে আমার শার্লক হোমসের চোখ বলছে ব্যাপারটা কিন্তু শুধু বন্ধুত্বেই আটকে নেই। কি রে, ঠিক বললাম? প্লিজ বল, বল আমাকে বল, আমি কাউকে বলবো না, বল। ঠিকই বলেছিস। তিতিরের সঙ্গে আমার সম্পর্কটা খুব অদ্ভুত। সত্যি আমরা শুধু বন্ধু নই, তার চেয়ে অনেক বেশি কিছু। এই অনেক বেশিটা যে কি সেটা আমি জানি না। বুঝলাম। তিতির খুব ভালো মেয়ে, খুব ভালো। পাহাড় নিয়ে অবসেসড। স্বপ্ন দেখে একদিন এভারেস্টে চড়বে। সারা জীবন পাহাড়ে চড়া ছাড়া আর কিছু করতে চায় না। আর তুই, তুই কি চাস ভেবে দেখছিস? সুকন্যা, হ্যাঁ বাবা, কিছু বলছো? তুই এ ঘরে সব কি করছিস? আসলে তিতি তো বলেছে যে ও এই ঘরে থাকতে চায়, সেই জন্য একটু রোজগার করছি, মানে দাদা তার যাওয়ার কোনো পর- দরকার নেই। সুগত এই ঘরটা যেভাবে ফেলে রেখে গেছে এটা সেভাবেই থাক। এই ঘরের আনাচে কানাচে সুগত, এই অগোছালো ঘরটাকে গুছিয়ে নষ্ট করিস না। কিন্তু বাবা, তিতির এই অগোছালো ঘরটার মধ্যে কি করে থাকবে তুমি? দরকার নেই, থাকবে না। এ বাড়িতে সবাই আসলে যেখানে থাকে গেস্ট রুমে, তিতিরের থাকার ব্যবস্থা গেস্ট রুমে করেছিস। কিন্তু বাবা, তিতির অন্য গেস্টদের মতো নয়, সেটা তো তুমি জানো। না, তিতির তিতির আমার কাছে অন্য কেউ ছিল ঠিকই, কিন্তু এখন আর নয়। এখনো আমার কাছে একটা গেস্ট ছাড়া আর কিছু নয়। ওর থাকার ব্যবস্থা ওই গেস্ট রুমে করে দিস না। ও এ ঘরে যত খুশি আসতে চায় আসুক, যত খুশি আসুক, কিন্তু থাকার ব্যবস্থাটা নিচেই হবে।
আমি জানি তুমিও বাবানের মতো আমার ভুল বুঝছো। না সুপ্রিয়া, আজকে অনেকদিন পর ওই উত্তরের ঘরে গিয়ে হঠাৎ সুগতর কথা আমি সুকন্যাকে বলেছি যে তিতিরের থাকার ব্যবস্থা ওই গেস্ট রুমেই করে দিতে। খুব ভালো করেছো। তোমার মেয়ে তিতিরকে নিয়ে যা নাচানাচি করছে, হয়তো আমাদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছে। কিসের পাপ? ভুলও বলতে পারো। কিসের ভুল? আমি কোনো ভুল করিনি। বাবাই হয়তো আমাকে ভুল বুঝেছে, আমার উপর অভিমান করে বিদেশ চলে গেছিল। কিন্তু আমি যা করেছি বাবানের ভালোর জন্যই করেছিলাম। ওই মেয়েটাকে বিয়ে করে বাবা কোনোদিনও সুখী হতে পারত না। থাক না। কেন থাকবে? এসবের আর কোনো প্রয়োজন নেই। আমি এ নিয়ে কোনো কথা বলিনি এতদিন। আমাকে আমাকে প্লিজ বলতে দাও। সারাটা জীবন তুমি আর কন্যা আমাকে বাবানের বিদেশ চলে যাওয়ার জন্য আমাকে দায়ী করেছ। একবার ভেবে দেখেছ ওই মেয়েটাকে বিয়ে করলে বাবান সুখী হতো কি? যে মেয়ে পাহাড়ে চড়ার নেশা কোনোদিনও ছাড়তে পারবে না, বিয়ের পরও সংসার করতে পারত? সারাক্ষণ বাইরে বাইরে ঘুরে বেড়াতো। বাবানের জীবনটাই নষ্ট হয়েছে। আমি যা করেছি ঠিক করেছি। বরং যদি মত দিতাম তাহলে আমার অপরাধ বোধ হতো। আমার কোনো আফসোস নেই। আর তোমরাও কোন রকম অপরাধ বোধ রাখবে না। কাল সকালে তিতিরকে আনতে সুকন্যা এয়ারপোর্টে যাবে, ওকে তাড়াতাড়ি ডেকে দিও। এইটা তোমার জন্য, খুব ভালো ওখানকার। মাসিমা, আপনার কাশ্মীরি শালটা বোধহয় হারিয়ে গিয়েছিল, এটা আপনার জন্য প্লিজ। আর দিল্লির স্পেশাল পানের দোকানে बनारसी पान मसाला शौकीन मेहमाনের জন্য। থ্যাংক ইউ। বাবা, তুমি তো দেখছি আমাদের সব খবরই জানো। এত সব বাড়াবাড়ি না করলেও পারতে। এত দামি জিনিসপত্র না আনলেই ভালো হতো। তিতির, তুমি তো স্নান করে বেরোনি নিশ্চয়ই। স্নান করবে তো? আমি স্নান করেই বেরিয়েছি, হাত মুখটা একটু জাস্ট ধুয়ে। হ্যাঁ চলো, আর চলো আমি ওকে নিয়ে যাই। হ্যাঁ মা, ওকে ওর ঘরে পৌঁছে দিয়ে। এসো। এসো, দুদিনের জন্য আপাতত এটাই তোমার ঘর। এটা উত্তরের ঘর নয়? না, এটা আমাদের গেস্ট রুম। কিন্তু আমি তো উত্তরের ঘরে। আমি জানি, কিন্তু ওখানে তুমি থাকতে পারবে না। কেন? আসলে দাদা বিদেশ যাওয়ার পর থেকে এই ঘরটা একদম ব্যবহার হয়নি তো, ভীষণ অগোছালো হয়ে আছে, কেউ থাকার উপযুক্ত নেই। আমি একবার নিয়ে যাব, তুমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও, আমি চা এনে দিচ্ছি।
একজন মানুষকে কাছ থেকে দেখা, তাকে জানা, আর অন্যের মুখে তার কথা শোনা, তার মধ্যে অনেক পার্থক্য আছে। বেশ দেখতে মেয়েটাকে, স্বভাবটাও মিষ্টি, ভালো লাগলো। অনেকটা মিতুলের মতো না? তুমি এখনো মিতুলকে ভুলতে পারো না? কি করবো বল, ভুলতে পারি না যে। মিতুলের মতো একটা ভালো মেয়ে, বাবাই শুধু ওর জন্য, ওই তিতিরের জন্য। কেন শুধু শুধু তুলনা করছো? মিতুল তো এখন ভালোই আছে, সুখে আছে। আর কে ভালো কে খারাপ এসব ভেবে এখন আর কি লাভ? আমি কি করব? আমি তো ওনাকে চিনতেই পারিনি, ভেবেছি গুন্ডাগোছের কেউ আমাকে ফলো করছেন, তাই তো পুলিশ ডেকেছি। বলে তুই পাড়ার কাউন্সিলরকে পুলিশের কাছে ধরে দিবি? আচ্ছা, কি আশ্চর্য, ওর কি দোষ? উনি বা কেন ওর পেছু পেছু যাচ্ছিলেন বলো? সত্যি তো, ভুল তো হবারই কথা। মিতুল, তুই এখানে এসে সবাইকে নিজের দলে করে নিয়েছিস। তোর এই বাড়িতে কোনো সমস্যা হবে না, সবাই তোর হয়েই কথা বলবে। প্রিয়া, যার জন্য এলাম তাকেই তো, সে তো এখনো এলো না। দেখেছো, তোমার জন্য বললাম আজ বেরোতে দিও না। এসে যাবে বলেছে তো। এত দেরি করলি কেন তুই? কখন থেকে ওরা তোর সঙ্গে দেখা করবে বলে বসে আছে। আমার সঙ্গে? তুই চিনতে পারছিস না? শিপ্রা আর ওর মেয়ে মিতুল, যাদবপুর থেকে ইংরেজিতে এমএ করেছে, এখন রিসার্চ করছে। বাবান, তোর উত্তরের ঘরে নিয়ে যা না ওকে, যা। অসম্ভব। কেন? কেন অসম্ভব? সবকিছুর কারণ বুঝিয়ে বলা যায় না মা। মানে তুই কি বিয়ে করবি না ঠিক করেছিস? না না, তা কেন? আচ্ছা, কি হয়েছেটা কি? তোর কি মিতুলকে পছন্দ না? বাবা, তোমরা কেন বুঝতে পারছো না? মিতুলকে আমি বিয়ে করতে পারবো না। না, কেন পারবি না সেটাই তো জানতে চাইছি। মিতুল তো সব দিক থেকে ঠিকঠাক আছে, শিপ্রা নিজে বাড়ি বয়ে এসে বিয়ে প্রস্তাব দিল। সুগত, তোর সমস্যাটা কি সেটা বল না। দেখ, আর কিছু না, মিতুলকে আমাদের পছন্দ হয়েছে তাই। বাবা, আমি তোমাদের আগেই বলবো ভেবেছিলাম, নানা কারণে বলা হয়নি। কি? আমি তিতির বলে একজনকে ভালোবাসি। আমার পক্ষে ওকে ছাড়া আর কাউকে বিয়ে করা সম্ভব নয়। তিতির? হ্যাঁ মা, তিতির দিল্লিতে থাকে। গত বছর ট্রেক করতে গিয়ে আমার সঙ্গে আলাপ হয়। এটা কিন্তু তুমি অন্যায় করলে সুগত। আমাদের আগে থাকতে জানালে এরকম এম্বারাসিং সিচুয়েশনে পড়তে হবে। ওকে নিয়ে আয় তাড়াতাড়ি।
কেমন আছো তুমি? আমি জানি সুগত চলে যাওয়ার পর থেকে তোমার খুব অযত্ন হয়েছে না, তাই তুমি মন খারাপ করে আছো আমার মতো। তাই তো আমি এত দূর থেকে তোমার সঙ্গে দেখা করতে এলাম। সুগত তো একদম ঠিক বলেছিল, এখানে তো সত্যি সত্যি হিমালয় দেখা যাচ্ছে। এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাকালু, অন্নপূর্ণা, নন্দাদেবী, সব সব দেখা যাচ্ছে এখান দিয়ে। সুগত তোমাকে পাল্টে দেবে ভেবেছিল, আমি দিইনি। রাগ করো না প্লিজ। উত্তরের ঘরটাকে একটু ঠিকঠাক করতে হবে। একটা কাঠের আলমারি আর একটা খাট বানাবো ভাবছি, সঙ্গে একটা বেড সাইড টেবিল। কেমন হবে? কেন হলো তো করবে এসব? মানে উত্তরের ঘরটা উত্তরের ঘরের মতোই থাকলে কি অসুবিধা আছে? যা, তাই এবার হয় নাকি? না হয় না কেন? ধরো আমরা যদি মাস দুয়েকের মধ্যে বিয়ে করি, তাহলে তো এখন থেকে ব্যবস্থা করতে হবে। দিন আমরা তো বিয়ের পর উত্তরের ঘরেই থাকবো। হ্যালো, হুম, মাস দুয়েকের মধ্যে বিয়ে কি করে হবে? কেন, অসুবিধা কোথায়? সুগত তুমি জানো আমি সামনের মাসে সিংহিলা হয়ে নিয়ে যাব, ফিরে এসে আবার যাব পোখরা হয়ে মুক্তিনাথ। এর মধ্যে কি করে? কিন্তু তিতির, আর কতদিন এভাবে? যদি বলি সারা জীবন। সুগত, তুমি তোমার বাবা মাকে একটু বুঝিয়ে বলতে পারবে না গো? আমরা বিয়ে না করলে খুব কি কিছু একটা বদলাবে তুমি বলো? আর আমার এই পাহাড়ের নেশা আমি তো ছাড়তে পারবো না, তুমি জানো, তুমি তো জানো। এর মধ্যে কি করে? সুগত আমি জানি প্রবলেম হবে, কিন্তু আমরা সলভ করতে পারবো না। কি গো, আমরা দুজনে দুজনকে ভালোবাসি, সেটাই তো সত্যি। আমরা বিয়ে করলাম কি করলাম না তার উপর আমাদের ভালোবাসাটা ডিপেন্ড করছে কি? কিছু বলবে না তুমি? কিছু বলবে না?
আমি উত্তরের ঘরটা দেখার লোভ সামলাতে পারলাম না, তাই একা একা চুপি চুপি চলে এলাম দেখতে। অনেক বেলা হয়েছে, তুমি খাবে না? হ্যাঁ, আমার তো খেয়ালই নেই, তোমরা সবাই ওয়েট করছো আমার জন্য। চলো চলো। আসছি আমি একটু পরে, আসছি। মাসিমা, আপনি কত কি রেখেছেন সেটা দেখছি খালি আমি। কেন, তুমি তো খেতে ভালোবাসো শুনেছি। হ্যাঁ, না মাসি, কি জানি বাবা, খেতে ভালোবাসলে কেউ এত রোগা হয় নাকি? আমি কিন্তু সত্যি ভীষণ খাই, আমার গায়ে লাগে না। তাহলে তো তোমাকে হিংসা করা উচিত গো। অ্যাকচুয়ালি কলকাতায় আসার আমার একটা বিশেষ ইন্টারেস্ট কিন্তু মাসিমার হাতে রান্না করা চিংড়ি মাছ। আমি সুগতার কাছে ভীষণ শুনেছি। চিংড়ি মাছটা আমি রেখেছি, খেয়ে দেখো। খাও খাও। মেসোমশাই তো এটা খেতে পারবেন না, আপনার তো আবার অ্যালার্জি। না না, তুমি খাও না। না, আমি নিয়ে নেবো। মা, তুমি বসে পড়ো না, আমরা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তুমি ভাত দিচ্ছি দেখে দাও। একদম একা থাকি তো দিল্লিতে, কতদিন যে সব ভালো ভালো রান্না খাওয়া হয়নি না। তুমি একদম একা থাকো? আমি জানি তোমার খুব ভূতের ভয়, রাত্রিবেলা আলো জ্বালিয়ে শো তো। তুমি ভূতে একদম বিশ্বাস করো না তো? ভূত কিন্তু আছে। দেখেছো তুমি? না, আমি দেখিনি, কিন্তু আছে। আমি এত একা একা ঘুরে বেড়াই পাহাড়ে পাহাড়ে, টেন্টে থাকি সারা রাত, আমার সামনে কিন্তু ভূতেরা কোনোদিন আসেনি। আসলে ব্যাপারটা কি জানো, সুকন্যাকে ভূতেরা একটু ভালোবাসে, তাই ওর চারপাশে ঘুরঘুর করতে থাকে। বাবা, তুমি সবসময় দেখে লাগবে না প্লিজ। দার্জিলিং এর ট্রেনিং শেষ করে কি তুমি সোজা দিল্লি চলে যাচ্ছ? না, আমার ইচ্ছা আছে একবার জঙ্গলি হয়ে যাব। জংড়ি? সেটা কোথায়? সিকিমে মেসমশাই, ইয়ুমথাং থেকে ট্রেক করে যেতে হয়। আচ্ছা, ভীষণ সুন্দর জায়গা, আপনি ভাবতে পারবেন না, এত সুন্দর। আসলে পাহাড় মানেই সুন্দর, নেশার মতো একদম। মানে আমরা যে পাহাড়ে পাহাড়ে ঘুরি, প্লেনে ফিরে আসার পর আর ভালোই লাগে না, সেই সারাক্ষণ পাহাড়ের কথা মনে হয় বারবার যাই। অদ্ভুত তো। সত্যি অদ্ভুত। ইনফ্যাক্ট এই নেশাটাই ভীষণ অদ্ভুত, যার হয়েছে একমাত্র সেই বোঝে। পাহাড় সত্যিই খুব সুন্দর। অনেকদিন আগে দার্জিলিং গিয়েছিলাম, বুঝলে, ওই সারাদিন ধরে ম্যালের পাশে বসে থাকতে থাকতে পাহাড়ের দিকে তাকিয়ে থাকতাম। কি করে যে সময় কেটে যেত বুঝতেই পারতাম না, তাই না সুপ্রিয়া? হ্যাঁ, তিতিরের ডিশটা খালি হয়ে গেছে, ভাত দাও। কি আবার কি কথা? ও বললো আর তুই মেনে নিলি? মা, আমি এমনি তিতিরকে জোর করতে পারবো না। ও চাইলে বিয়েটা পরে হবে। পাহাড়ে চড়ার জন্য যে বিয়ে করবে না বাবা, ও তোকে কোনোদিনও বিয়ে করবে না। মা, তিতির পাহাড়ে চড়তে ভালোবাসে। আর তোকে তোকে ভালোবাসে না, তোর জন্য ও এইটুকু ছাড়তে পারবে না। ও ছাড়লেও আমি সেটা হতে দিতে পারি না। কেন? তুমি বুঝবে না। বাবা, আচ্ছা তুই একবারও ভেবে দেখেছিস বিয়ের পরে কি হবে?
ও মেয়ের সংসারের দিকে নজর দেবে? ওর সারাক্ষণ মন পড়ে থাকবে পাহাড়ের দিকে। এত কিছুর পর সবকিছু মেনে নিয়ে তুই বিয়ে করতে পারিস, কিন্তু আমি চাইবো না এ বিয়ে হোক। এ বিয়ে সুখে হবে না, হতে পারে না। পরিমল তো একটুখানি বসতে বলে আবার কোথায় চলে গেল। কি জানি বাবা, বারণ করলে উঠতেও তো পারছি না। উঠে পড়ো, খাওয়া হয়ে গেছে, আর বসে থাকতে হবে না 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 না, উঠবেন না, মিষ্টি না খেয়ে কেউ উঠবে না। দিল্লির মিষ্টি? হ্যাঁ, এটা সুগতর ফেভারিট। আমি যখনই দিল্লি থেকে আসতাম সুগতর জন্য এটা নিয়ে আসতাম। এখন তো নেই, তাই আপনাদের জন্য এনেছি। আরে কি হলো? দাও, মিষ্টি দাও। হ্যাঁ প্লিজ। নে নে নে, সুকন্যা নে। বাহ, তুমি খাবো না? খাবো। ভালো? এখানে আসার আগে না আমার কিরকম একটা অস্বস্তি হচ্ছিল, জানো তো। ভাবছিলাম যে কি জানি দুদিন থাকার ডিসিশন নিয়ে ঠিক করলাম কিনা, কিন্তু আসার পরে না অদ্ভুত লাগছে, জানো তো। ভালো লাগছে গো, আমার মনে হচ্ছে যে এখানে এসেছি আগে, তোমাদের চিনি অনেকদিন। বেশ তো, তাহলে আরো 2 দিন আমাদের সঙ্গে থেকে যাও। না, 2 দিনই ঠিক আছে। আর বেশি দিন থাকলে যদি তোমাদের আমাকে আর ভালো না লাগে, বা ধরো আমার তোমাদেরকে আর... দুটোটাও তো হতে পারে, ধরো আমরা আরো বেশি তোমাকে পছন্দ করলাম। কালকের দিনটা আমাকে দেবে? হ্যাঁ, পুরো কলকাতা শহরটা ঘুরবো তোমার সঙ্গে। কোথায় যেতে চাও? সুগত আমেরিকায় চলে যাওয়ার পর থেকে আমার কলকাতায় আসাই হয়নি, বুঝলে, আসার ইচ্ছেই হয়নি। তো আজকে এতদিন পর পুরনো কলকাতা দেখে না মনে হচ্ছে আবার নতুন করে পুরোটা দেখি। বিশেষ করে সুগতর সঙ্গে যে যে জায়গাগুলোতে যেতাম সেই সেই জায়গাগুলো। যাবে তো? সুগত সব থেকে ফেভারিট জায়গা, এখানে আসতেও সব থেকে বেশি ভালোবাসি, জানো। আমরা সব থেকে বেশিবার এখানে দেখাও করেছি। এখানে আসতাম, অনেকক্ষণ গল্প করতাম, তারপর বাড়ি চলে যেতাম। আমি জানি, দাদা আমাকে সব বলেছিল। শেষবার ও আমেরিকা চলে যাওয়ার আগে যখন দেখা করলাম শেষবার, এইখানেই দেখা করেছিল। ও আবার তখন বলেছিল আমাকে যে আমি যখন আবার কলকাতায় আসবো এইখানেই দেখা করবে।
অদ্ভুত না? আর আর আচ্ছা, তখন আমরা ভেবেছিলাম যে বেসিক্যালি হি ইজ ভেরি জেলাস। ও যা হিংসুটে, তুমি আর আমি এখানে একা একা এসেছি ওকে বাদ দিয়ে। ও কিন্তু জাস্ট নিতে পারবে না, ভীষণ ঝগড়া করবে। আমি জানি না কি করবে। খুব রাগ করেছো নিশ্চয়ই? বলেছিলাম তোমার বাড়িতে পৌঁছে মেইল করব। পারিনি সুগত, সরি। আসলে এখানে এসে থেকে এমন একটা অদ্ভুত অদ্ভুত স্বাদ পেলাম যেটা আগে কখনো পাইনি। মাসিমা, এসমশাই, সুকন্যা সবাই এত ভালো, এত যত্ন করেন সবাই মিলে, মনে হচ্ছে নিজের বাড়িতেই আছি। ছোটবেলা থেকে কখনো পরিবার ঠিক কি সেটা তো বোঝার সুযোগ পাইনি। সেজন্যই হয়তো সম্পূর্ণ নতুন একটা অনুভূতি হচ্ছে। সুগত, বারবার একটা কথাই মনে হচ্ছে, আমি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম? নিজেকে ঠিক ফিরে উঠতে পারিনি। বিয়ে, সংসার, স্থিতি, তথাকথিত পূর্ণতার জন্য আমার ভেতরে একটা খিদে লুকিয়ে ছিল, আমি বুঝতে পারিনি। তাহলে তাহলে কি আমরা বিয়ে করছি না? আমাদের দেখা হবে তো দিদি? দেখা হবে না? আরে দেখা তো হবেই। তুমি তোমার গবেষণার কাজ থেকে যখন একটু ফাঁক পাবে, তখন আমরা দুজনে মিলে একটু ফাঁকা কোনো একটা পাহাড়ি জায়গায় চললাম, কাউকে কিচ্ছু না বলে, চুপি চুপি কটা দিন একসঙ্গে কাটিয়ে আবার ফেরত চলে আসবো নিজের কাজে। তিতির, উঁচু একটা পাহাড়ের ওপর একটা ছোট্ট বাড়িতে আমরা থাকবো। চারিদিকে অর্কিড, পাইনের বন, আর তার পাশে ভ্যালি। সুগত, তুমি তো অনেক স্বপ্ন দেখেছিলে আমাদের বিয়ে নিয়ে, একসঙ্গে থাকা নিয়ে। সেগুলো তাতে খারাপ কিছু হলো কি? এটাও তো একে অন্যের সঙ্গে থাকা, পাশে থাকা, তাই না? পরে আফসোস করবে না তো? না। সত্যি বলছো? হ্যাঁ তিতির, সত্যি। তিতির, তিতির, কি গো? ট্রাভেল এজেন্টের ফোন এসেছিল, কাল মর্নিং ফ্লাইটে বাগডোগরার টিকিট কনফার্মড। কখন ফ্লাইট? খুব ভোরে। তুমি ব্যাগগুলো গুছিয়ে নিও, কেমন?
কাল সকালে তিতির চলে যাবে। বড় ভালো মেয়েটা, কিন্তু চলে যাবে। তারপর আবার সেই তুমি, আমি আর সুকন্যা। এই দুদিনে বাড়িটা একদম ভরিয়ে রেখেছিল, একদম ছেলে মানুষ। কি হাসি খুশি, এত সহজ ব্যবহার, দুদিনেই আপন করে নিয়েছে। ও চলে যাবে ভেবে আসলে অনেকদিন পর এই বাড়িতে কেউ এলো তো, বড্ড দেরি হয়ে গেল না? আজ প্রথম মনে হচ্ছে আমি খুব বড় একটা ভুল করে ফেলিনি তো। আমার জন্য, আমার ভুলের জন্য ওদের দুজনের জীবনটা এরকম হয়ে গেল না তো? বলো না। বৃষ্টি যখন নামলো, আমি উঠোন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলেন তোমায় পাবো দেখা, কিন্তু তুমি নেই বাহিরে, অন্তরে মেঘ করে। ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের ভেতর ঝরে। আমি চলে যাচ্ছি, আবার আসবো তো। তোমার কাছে।
আমাকে ছুলে না আমার মনে হয় আমি সুগতকে ছুঁয়ে আছি। তোমার কাছে এলেই মনে হয় সুগতর গন্ধ। আচ্ছা, আমি যখন আবার আসবো তখন আমাকে এইভাবেই স্বাগত জানাবে? পাল্টে যাবে না তো? প্লিজ পাল্টিও না, প্লিজ না। আমি যেন সুগতকে বলতে পারি যে আজও তোমার উত্তরের ঘর একই রকম আছে, একই রকম আছে। ভালো থাকবে। খুব ভালো থাকবে। সুগত, আমার যাওয়ার সময় হলো। 2 দিন এখানে যে কি ভালো কাটলো। আমি আর সুকন্যা সারা দিন ঘুরে বেড়েছি, আমাদের চেনা জায়গাগুলোয় গেছি। জানো সুগত, বাড়ির মধ্যে বাইরে সব 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 জায়গাতে তুমি আছো। আমি কত রাত্রি হলো তোমার কোনো খেয়াল আছে? তুমি ঘুমোবে না? কাল অনেক ভোরে কিন্তু তোমাকে বেরোতে হবে। কখন ঘুমোবে তুমি? হ্যাঁ, এই একটা মেল শেষ করেই শুয়ে পড়বো। আচ্ছা, এসে থেকে দেখছি তুমি কাকে একটা খালি মেল করে যাচ্ছ। কাকে মেল করছো গো? সুগতকে। ওকে আমি কথা দিয়েছি রোজ একটা করে মেল অন্তত করবই। কি হলো? দাদাকে দাদা তো আর নেই না, সুগত নেই এটা কে বললো তোমাকে? ও তো রেগুলার যোগাযোগ রাখে আমার সঙ্গে। হ্যাঁ, ওয়াশিংটনের ওই মারাত্মক অ্যাক্সিডেন্টটাতে ও হয়তো সবাইকে ছেড়ে চলে গেছে, কিন্তু আমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখে। কি হলো? তুমি কাঁদছ কেন? সুগত ইজ দেয়ার, আমার সঙ্গে থাকে সারাক্ষণ। ওর প্রেজেন্সটা আমি প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা জায়গায় ফিল করতে পারি সারাক্ষণ। আমার সঙ্গে সারাক্ষণ সুগত আছে। খাচ্ছ কেন তুমি? ও সবাইকে ছেড়ে চলে যেতে পারে, কিন্তু আমাকে ছেড়ে ও যেতে পারবেই না। আমি যতদিন বাঁচবো ও আমার সঙ্গে থাকবে। আচ্ছা, আরে সুগত,
ওকে বলেছিস তো মুছে ফোন করার জন্য? হ্যাঁ বাবা। ও দিল্লি কবে পৌঁছবে রে? সপ্তাহ দুয়েক পরে। বড় ভালো মেয়েটা। তোর মাকে কাঁদতে বারণ কর। কেঁদো না সুপ্রিয়া, কেঁদো না। যে যাবার সে তো চলে গেছে, আর কি ফিরে পাবো? আজ আমার খুব আনন্দ হচ্ছে, জানো, আনন্দ হচ্ছে সুপ্রিয়া। আমি আজ বুঝতে পেরেছি যে আমাদের সুগত কোনো অপূর্ণতা নিয়ে চলে যায়। ও যে তিতিরের মতো একটা মেয়ের ভালোবাসা জীবনের শেষ মুহূর্তে পেয়ে গেছে। তিতিরই তো ওকে বাঁচিয়ে রেখেছে, আমাদের সুগত। কি ভালোবাসে! ভাই, আমি এত ভুল করলাম কি করে বলতো? সুপ্রিয়া, একটা মানুষের জীবনে এর থেকে বেশি আর কি দরকার?